হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো রিডট পে ডলারের অরিজিনাল প্রাইসটা কত, বাইন্যান্সের ডলারের অরিজিনাল প্রাইসটা কত এবং আমাদের বাংলাদেশের যে ব্যাংকের ডলার আছে সেই ডলারের প্রাইসটা কত, আর এদের মধ্যে কোন ডলারের প্রাইসটা বেশি এ সম্পর্কে জানবো। আপনি যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি জানতে পারবেন রিডট পে ডলারের অরিজিনাল প্রাইসটা কত বা কত টাকা দিয়ে কিনলে আপনি কখনো স্ক্যামের শিকার হবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে থাকেন। তারা প্রায় সময় হোয়াটসঅ্যাপে এসে রিডট পে ডলারের প্রাইসটা জানতে চান। আমরা যখন তাদেরকে রিডট পে ডলারের প্রাইসটা জানিয়ে দিই তারা বলে যে ভাইয়া গুগলে তো এত দেখেছি, আপনি বেশি চাচ্ছেন কেন। আবার অনেক সময় দেখা যায় যে সে অন্য কোথাও কম দাম পেয়েছে এবং সেখান থেকে কিনে নিচ্ছে বা কেনার পর স্ক্যামের শিকার হচ্ছে। এখন আমরা প্রথমে চলে যাব গুগলে। তার জন্য এখান থেকে গুগল ক্রোম সফটওয়্যারটা ওপেন করব। তারপরে এখানে সার্চ বারে আমরা টাইপ করব USDT টু BDT, জাস্ট এইটুকু লিখুন, তারপর সার্চ করুন। এখানে দেখতে পাচ্ছেন যে $1 সমান 119.52 পয়সা দেখাচ্ছে। তার মানে প্রায় 120 টাকা ধরতে পারি। তার মানে আপনি যদি কোনো ডলার ব্যাংকে সেল করেন সেক্ষেত্রে 120 টাকা পাবেন, বাট এটা যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি হবে, এমনকি 122 টাকাও পড়ে যাইতে পারে। তো আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডলারের প্রাইসটা জানে। আমরা যখন বলি যে 133, 34 বা 35, মানে ডলারের প্রাইসটা যখন যেরকম থাকে সেরকমই বলি, তখন তারা কি করে গুগলে গিয়ে সার্চ করে দেখে যে 120 টাকার মতো, আর তারা অন্য কোথাও চলে যায়, চলে গিয়ে দেখে যে সে বলতেছে 115, 120, 125। তো মহিউদ্দিন ভাই তো অনেক বেশি চাচ্ছে, এখান থেকে নিয়ে নেই। তখন সে কি করে ওই লোকটাকে টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর সাথে সাথেই দেখতে পায় যে ডলারটা দেয় না, নানা রকম বুয়াচুয়া কথাবার্তা বলে, আবার বলে যে ব্লক করে দেয় অনেক সময়। আপনারা প্রায় সময় এটা দেখতে পারবেন যে টাকাটা নেওয়ার পর ব্লক করে দেয়। আসলে আপনি যদি রিডট পে অ্যাকাউন্টে কোনো ডলার ডিপোজিট করতে চান আর আপনি যদি এখানের হিসাব করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে করতে হবে বাইন্যান্সের হিসাব। আমি আপনাকে বাইন্যান্সে গিয়ে দেখাচ্ছি, কেননা আমরা প্রায় সময় বাইন্যান্স থেকে ডলার কিনে রিডট পে অ্যাকাউন্টে ডিপোজিট করে তারপর সেই ডলারটাকে সেল করি। আমি জাস্ট এখান থেকে বাইন্যান্স অ্যাপটা ওপেন করলাম, এখান থেকে ওয়ালেটে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করব। তারপর এখান থেকে P2P ট্রেন্ডিংয়ে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স সেলারের অ্যাডগুলা কিন্তু শো করতেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপনি যদি বিকাশে কিনতে চান 129.2 পয়সা পড়বে। তার মানে পার ডলার 129 টাকাই বলা যাইতে পারে। আর শুধু যে এইটা পরে বিষয়টা কিন্তু এমন না। এই ডলারটা যদি আপনি এখান থেকে বাইতে ক্লিক করে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে পার ডলার আরও 2 টাকা যোগ করতে হবে, যেটাকে বলা হয় বিকাশের খরচ। আপনি যদি বাইন্যান্স থেকে কোনো ডলার কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিকাশের খরচ দিতে হবে পার ডলার 2 টাকা। মানে পার ডলার নেওয়া হয় না, এখানে হাজারে 18 টাকা নেওয়া হয়। তো হিসাব করলে পার ডলার 2 টাকাই পড়ে যায়। তাহলে আমি আনুমানিক ধরতে পারি যে এই 129 টাকার ডলারটা 131 টাকা পড়ে যাবে। তো এখানে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি 18,000-এর নিচে অর্ডার করতে পারবেন না। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা 18,000 টাকার ডলার কখনই কিনে না। তারা হয়তো বা $5, $10 এরকম কিনে থাকে। আমি আপনাকে সেই অ্যামাউন্টটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট অ্যামাউন্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে 2000 টাকা এই অপশনটা সিলেক্ট করলাম, দেন কনফার্মে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে 50 পয়সা কিন্তু বেড়ে গেছে, প্রায় 129.5-এর মতো প্রাইস দেখাচ্ছে। আপনি যখন এটা বাইতে ক্লিক করে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনাকে পার ডলার 2 টাকা চার্জ দিতে হবে, যেটা বিকাশ খরচ। তো এটা যদি হিসাব করি সেক্ষেত্রে এটা কিন্তু 132 টাকার মতো অলরেডি পড়ে যাইতেছে। তো যারা আছে এর থেকেও কম নেন সেক্ষেত্রে আরও প্রাইস বাড়বে। আমি জাস্ট অ্যামাউন্টে ক্লিক করলাম এবং এখানে আমি স্পেসিফিক টাইপ করে দিব 600 টাকা। আমরা প্রায় সময় 600 টাকার ডলার কিনে থাকি। জাস্ট কনফার্মে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে 130.29 পয়সা দেখাচ্ছে, প্রায় 130.85 বলতে পারি। তো এটার সাথে যদি আপনি পার ডলার বিকাশের 2 টাকা খরচ অ্যাড করেন সেক্ষেত্রে 133-এর মতো প্রায় চলে যাবে, এইটুকু 100% শিওর। আর আপনি যখন বাইন্যান্সে কোনো অর্ডার করবেন সেক্ষেত্রে প্রত্যেকটা অর্ডারের জন্য আপনাকে 5 সেন্ট ফি দিতে হবে, যে টাকা বাংলাদেশি টাকা কনভার্ট করলে মেবি 8 থেকে 10 টাকার মতো চলে আসে। ওইটাও কিন্তু একটা চার্জ। আবার যখন আপনি রিডট পে অ্যাকাউন্টে ডলারটা নেবেন টপ আপ করে সেক্ষেত্রেও আপনাকে পার ডলার 1 সেন্ট ফি দিতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু 1.5 থেকে 2 টাকার মতো চার্জ করে। তো সব মিলে আমি যদি ক্যালকুলেট করি মেবি 134 বা 35 অলরেডি পড়ে যাইতেছে। এটা যদি আপনাদেরকে আরও ভালোভাবে ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেটরটা ওপেন করতে হবে। আমি জাস্ট এখান থেকে ক্যালকুলেটরটা ওপেন করলাম। প্রথমে আমরা এখানে ডলারের প্রাইসটা তুলে দেব 130.29 পয়সা। এটার সাথে যোগ করব পার ডলার 2 টাকা।
তারপর এটার সাথে আরও যোগ আছে, আপনি যখন বাইন্যান্স থেকে ডলারটা ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু মেবি কত সাথে আরও কিছু অ্যাড হইতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে বাইন্যান্সের ফি সহ আপনার 1 টাকা হয়তো যাইতে পারে, যেখানে পার্সেন্ট ফি নিবে। আর এটার সাথে আপনি যখন আবার রিডট পেতে নিবেন, এখানে প্লাস দিয়ে দিয়েছি, রিডট পেতে নিলে 1.5 থেকে 2 টাকা খরচ আছে। আমি ধরে নিচ্ছি যে আপনার 2 টাকায় খরচ আছে, এখানে হয়তো বেশি 50 পয়সা, এটা কোনো সমস্যা না। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল যদি ইকুয়াল করি সেক্ষেত্রে কিন্তু 135.29 পয়সা পড়ে যাইতেছে, মানে কি বলে 35.5 করে 135.35 টাকা ডলার আপনি কিনে কখনো পোষাতে পারবেন? আমরা তো 34-35 সেল করতেছি, যখন ডলারের প্রাইস কম থাকে তখন 32-33 রাখি, যখন বেশি হয় তখন 35 বা 34 রাখি, এরকম মানে কাছাকাছি আর কি ওই অনুযায়ী। তো এখানে জাস্ট এটা দিয়ে দিলাম, আমি যখন এটাকে ইন্টু করব সেক্ষেত্রে 10 দিয়ে গুণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে 1352 টাকা চলে আসে আপনি যখন বাইন্যান্স থেকে ক্রয় করবেন। তো আপনি এইভাবে যদি বাইন্যান্স থেকে ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু লসই হবে, আপনার লাভ হবে না। আর এখানে এই ডলারটা কিন্তু আপনার রিডট পে অ্যাকাউন্টে নেওয়া পর্যন্ত অনেকটা ঝামেলা পোহাতে হবে, মানে অনেক প্যারা। আর যদি কোনো কারণে ডলারটা না যায় বা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি কোনো প্রকার হেল্প পাবেন না। কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে কিনেন, কোনো প্রকার সমস্যা হলে আপনার অ্যাকাউন্টে ডলার না গেলে সেটার রিস্ক আমরা নিব বা দায়বদ্ধতা আমরা থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ডলার না যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের দায়। আর আমাদের দায়িত্ব হলো গিয়ে আপনার অ্যাকাউন্টে ডলারটা পৌঁছানো। আর আমাদের সার্ভিসটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট, আপনি টাকা পাঠানোর সাথে সাথেই ডলারটা পাবেন। আমরা ইনস্ট্যান্ট ডেলিভারি করে থাকি। আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি স্ক্যামের শিকার না হতে চান সেক্ষেত্রে এইটা ফলো করতে পারেন। এখানে আপনি যা প্রাইস দেখবেন বাইন্যান্সে তার থেকে 5 থেকে 6 টাকা বেশি দিয়ে আপনাকে রিডট পে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হবে, যদি আমাদের কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন। আর আপনি যদি ওই যে বললাম না 25-15 এরকম যদি কিনে নেন সেক্ষেত্রে 100% স্ক্যামের শিকার হবেন। তো আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট ডলারটা কিনে নিতে পারেন। আমরা যে শুধুমাত্র রিডট পে ডলার বাইসেল করি বিষয়টা এমন না, আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি। আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য। আপনি আমাদের সাথে নিশ্চিন্তে যে কোনো লেনদেন করতে পারেন। পেমেন্টটা পাওয়ার পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার মন্তব্যটি লিখে পোস্ট করুন, কেননা এই কমেন্টটি আরও মানুষ দেখবে এবং এর ফলে আমাদের কাছ থেকে ডলার বাইসেল করতে আগ্রহী হবে। আপনার এই কমেন্টটির ফলে মানুষ অনলাইনে স্ক্যামের হাত থেকে বাঁচবে, মানে প্রতারকের হাত থেকে বাঁচবে। আশা করি এখন আপনি ফাইন্ড আউট করতে পেরেছেন যে রিডট পে ডলারের অরিজিনাল দামটা কত, আর বাইন্যান্সের ডলারের দামটা কত এবং বাংলাদেশে ব্যাংকের ডলারের প্রাইসটা কত। এ সম্পর্কে আমি আপনাকে একটু হলেও ধারণা দিতে পেরেছি। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।